মধ্যমগ্রামের ২৮ নম্বর ওয়ার্ডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী দিবসে তার মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন সাংসদ সুকান্ত মজুমদার। এরপর তিনি মঞ্চে যান, মঞ্চে গিয়ে তার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে পুষ্পার্ঘ্য করেন, প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর তিনি বক্তব্য রাখেন এবং এদিনের এই অনুষ্ঠানে ছিল অনেক মানুষ এসেছিলেন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে। সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং সুকান্ত মজুমদার বলেন, আমাদের এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে অনুষ্ঠান তা আমরা এত বছর পর সাড়ম্বরে করতে পারলাম এবং আমরাও, এবং দেখতে পাচ্ছেন বিধায়ক অসীম সরকারও শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপর আমরা যাব অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে, যেখানে দেখতে পাবেন আপনার অন্যান্য ব্যক্তিরাও তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন এবং প্রত্যেককে উত্তরীয় এবং পুষ্পস্তবকদের সংবর্ধনা জানানো হয়। ভাবে ওকে মেরেছিল তার লড়াকু ছেলে রামকৃষ্ণ ভট্ট, কিরাম রিতেশ চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রিতেশ চৌধুরী, আমরা খুব সুকান্ত দাকে বরণ করে নিচ্ছে আমাদের এই মণ্ডলের সভাপতি রাজু ঘোষ। ভারত মাতা কি, ভারত মাতা কি। আর কেউ আছেন? এখানে আমরা বরণ করব। কিরম সঞ্জয় একটু আসবে। সঞ্জয় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তো সঞ্জয় দাসগুপ্ত আমাদের লড়াকু। এখানে জ্যোতিরাদিত্য ঘোষ ন্যাশনাল মডেল স্কুল, সৃজন মিত্র মোনালিসা কলেজ, বিপ্লব দাকে অনুরোধ করছি দাদাকে। অমিয় কান্তি বিশ্বাস স্যার একটু তাড়াতাড়ি আসবেন। মাইকেলনগর শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক জয়দেব পালকে অনুরোধ করবো সুকান্ত দাকে বরণ করে নেওয়ার জন্য। সুকান্ত দাকে বরণ করে নিচ্ছে রামকৃষ্ণ ভট্ট। আমি এই জেলারই সাধারণ সম্পাদক। ভারত মাতা কি, ভারত মাতা কি। এই মণ্ডলের সাধারণ সম্পাদক আমাদের যে চর্চা স্কুলের আঙ্গনে, সেটা কিভাবে আনা সম্ভব? দেখুন, বাংলার সিলেবাসে তো অবশ্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্কুল সিলেবাসে বিশেষ করে আমি বলবো যে বাংলার বা পশ্চিমবঙ্গের গঠনে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই আমাদের স্কুল পড়ুয়াদের পড়ানো উচিত এবং সিলেবাসের মধ্যে আনা উচিত। এটা আমি বরাবরই দাবি করে আসছি। 20 জুন অর্থাৎ যেদিন পশ্চিমবঙ্গ দিবস, সেদিনও আমি আমার রাজ্য পার্টি অফিসে অর্থাৎ সল্টলেকের যে পার্টি অফিস, সেখান থেকে এটা আবেদন জানিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীদের কাছে। আমার বিশ্বাস আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে। কালকে বারুইপুরের যে নাবালিকের ধর্ষণের ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে প্রশাসন তৎপর হয়ে সিট গঠন করেছে, কিন্তু রাতে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার চেষ্টা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেন। কোথাও কি এটা উস্কানির উত্তেজনা তৈরি করার জন্য? দেখুন, যেহেতু দুর্ভাগ্যের বিষয়, যেহেতু যে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং অপরাধীরা প্রত্যেকেই অ্যারেস্টেড হয়েছে, যদি আরও কেউ থাকে তাহলে আরও অ্যারেস্ট হবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের সরকার কাউকে ছাড়বে না এবং অপরাধীরা যদি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু এটাতে একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা, ধর্মীয় মেরুকরণের চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করার একটা চেষ্টা চলছে। সিপিএমও এর সাথে আছে। আজ কমিশনে ঋতপন্থী ও কালীঘাটপন্থীদের জবাব পেশ। কার দখলে তৃণমূলের প্রতীক তহবিল যাবে, এই সিদ্ধান্ত কি বলবেন? ডুবন্ত নৌকা, পেছনে তলায় অনেক বড় ফুটো হয়ে গেছে। এবারে ফুটো নৌকো নেওয়ার জন্য এত মারামারি কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। যেই চড়বে চড় না বাবা, ডুববি তো আগামী দিনে নদীতে, যেই চড়বি সেই ডুববি। আপনি সতর্কতা দিলেন খাওয়ার ব্যাপারে, যে আপনারা যা করছেন তা যেন পুনরাবৃত্তি মারবে। নেতা মানে এলাকায় সে জমির করবে, এমনকি হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হলে সেখানে নেতা গিয়ে মীমাংসা করবে। এই যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ঢুকে গেছে, এইটাকে এই জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গের সমাজকে বের করে আনতে হবে।
পলিটিক্স ইজ এ পার্ট অফ সোসাইটি, নট দ্য হার্ট অফ সোসাইটি। লাস্ট প্রশ্ন, জনগণের সরকার ক্ষমতায় আসার পর আসানসোলে বেআইনি খাদান বন্ধ হয়েছে, তাহলে কি রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে? দেখুন, রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির নীতি অনুসারেই কাজ করছেন। বিজেপির নীতি হচ্ছে আইনের শাসন চলবে, আইনের শাসনের বিরুদ্ধে গেলে আইনের শাসন, আইন না মানলে পরে সে যেই হোক সে পার পাবে না। দিলীপ ঘোষ বলছে ডিম ছোড়া হচ্ছে, এরপর ইট ছোড়া হবে। দিলীপ ঘোষের ব্যাপারে বক্তব্য রাখার দায়িত্ব আমার নয়। চলুন। থ্যাংক ইউ।